এই দুইটা আমল করে আপনি আপনার সন্তানের মাথার মধ্যে ফু দেন, আপনার সন্তানের জেহেন এত বেশি বেড়ে যাবে, এত বেশি স্মরণ শক্তি আল্লাহ পাক দান করবেন যে কম্পিউটারে ফেল মারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে এমন দুইটা দোয়া শিখাবো, যেই দুইটা দোয়া আপনারা যদি আমল করেন আপনাদের উপরে অথবা আপনাদের সন্তানের উপরে, আপনাদের সন্তানের জেহেন বেড়ে যাবে। আল্লাহ পাক স্মরণ শক্তি বৃদ্ধি করে দিবেন, জেহেন শক্তি, মেধা শক্তি বাড়িয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিচ্ছু মনে থাকে না, আমার জেহেন দুর্বল হয়ে গিয়েছে, তা আমি কোন আমলটা করতে পারি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পড়ে ওই সাহাবীর মাথার মধ্যে ফু দিলেন, অর্থাৎ মাথার মধ্যে হাত দিয়ে এই দোয়াটি 3 বার পড়লেন। আল্লাহ পাক তাকে এত জেহেনি বানিয়ে দিয়েছেন, এত মুখস্থ শক্তি এত বাড়িয়ে দিয়েছেন, মেধা শক্তি এত বাড়িয়ে দিয়েছেন যে সমস্ত সাহাবী থেকে ওই সাহাবীর মুখস্থ শক্তি ছিল অনেক বেশি। ওই সাহাবীর সাথে কেউ মুখস্থ করে কিছু পারতো না। অর্থাৎ ওই সাহাবী এত তাড়াতাড়ি, এত দ্রুত এবং এত অধিক সময় মুখস্থ ধরে রাখতে পারতেন, মুখস্থ করতে পারতেন, যে ওই সাহাবীর সাথে অন্যান্য সাহাবীরা এরকম মনে রাখতে পারতো না। সুবহানাল্লাহ। এই জন্য সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে যেই দোয়াটা পড়ে ফুঁক দিয়েছিলেন, আজকে আপনাদেরকে সেই দোয়াটা শিখাবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে, আমাদের ঘরে আমাদের সন্তানরা রয়েছে, আমাদের ছেলে রয়েছে, আমাদের মেয়ে রয়েছে, ছোট ছোট বাচ্চারা যারা লেখাপড়া করতেছে। অনেকে এমনই রয়েছে যে আমাদেরকে অনেক মা বাবার এসে বলেন যদি একটু পানি পড়া দিয়ে দেন, একটা তাবিজ দেন। কেন? যে আমার সন্তানের জেহেন শক্তি দুর্বল, অনেক পরে, অনেক লেখাপড়া করে কিন্তু কিচ্ছু মনে থাকে না, খালি ভুলে যায়, লেখাপড়ায় ভালো রেজাল্ট করে না। তা আমি সেই মা বোনদেরকে বলবো, সেই বাবা মাকে বলবো, আপনারা এই আমলটা করেন। এই আমলটা করে আপনাদের সন্তানের উপর প্রয়োগ করেন, আপনাদের সন্তানদেরকেও দোয়াগুলো শিখায় দেন। ইনশাআল্লাহ সে যদি সবসময় পড়তে থাকে, এবং আপনারা আজকে যেই নিয়মে আমলটা বলবো, এই নিয়মে আপনারা যদি আপনাদের সন্তানের উপর আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সন্তানের মেধা শক্তি বাড়িয়ে দিবেন, জেহেন শক্তি বাড়িয়ে দিবেন, মুখস্থ শক্তি বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনার সন্তান ক্লাসের মধ্যে 1 নাম্বার হবে, A+ নিয়ে আসবে ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা সেই দোয়া দুটো আগে শিখি, এরপরে নিয়মটা আমি বলে দিব ইনশাআল্লাহ কিভাবে আপনারা প্রয়োগ করবেন। প্রথমে আপনারা ছোট্ট একটি দোয়া, দুইটা দোয়া আমি বলবো। প্রথম দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই যে ছোট্ট একটা দোয়া, আপনারা এই দোয়াটা পড়ে আপনার সন্তানের উপরে ফু দিবেন। আপনারা সকাল বিকালে আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনার সন্তানের জেহেন বাড়িয়ে দিবে আল্লাহ পাক, এবং আপনার সন্তানকে সৎ বানাবে, নেককার বানাবে, এবং আপনার সন্তানকে হালাল ভাবে আল্লাহ পাক পরিচালনা করবেন। সে দিনদার হবে, আল্লাহ পাক তাকে দিনের বুঝ দান করবে ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে যেই দোয়াটা শিখাবো, এখন আমি যেই দোয়াটা শিখাবো, এই দোয়াটা পড়েই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ফু দিয়েছিলেন। এখন আপনাদেরকে এই দোয়াটা শিখাবো। এই দোয়াটা কি, চলেন আমি 2-1 বার বলবো, একবার আপনাদেরকে কিভাবে পড়তে হবে এভাবে বলবো, পরবর্তীতে ভেঙে ভেঙে বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। সহজ একবারে, আমি আবার ভেঙে ভেঙে বলছি। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। একবার সহজ। আপনারা এই দুইটা দোয়া শিখবেন, আপনারা শিখবেন, মা বাবারা শিখবেন। শিখার পরে আপনারা এই দুইটা দোয়া প্রত্যেক দিন সকাল বিকালে আপনারা পড়ে 3 বার করে অথবা 7 বার করে অথবা 11 বার করে পড়ে পানির মধ্যে ফু দিবেন। ফু দিয়ে সেই পানি আপনাদের সন্তানদেরকে খাওয়াবেন। ইনশাআল্লাহ আপনাদের সন্তানের জেহেন আল্লাহ বাড়িয়ে দিবেন, এবং সাথে সাথে আপনাদের সন্তানদেরকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে এই দুইটা দোয়া সুন্দর করে শিখিয়ে দিবেন, মুখস্থ করে দিবেন, যাতে সকাল বিকাল সব সময় তারা লেখাপড়ার আগে 2 বা 3 বার করে তারা এটা পাঠ করে। ইনশাআল্লাহ এটা যদি তারাও আমল করে, আল্লাহ পাক তাদের জেহেনকে বাড়িয়ে দিবেন, মেধা শক্তি বাড়িয়ে দিবেন, এবং মুখস্থ শক্তি বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে
আমরা এই দোয়াটা শিখতে পারলাম, এবং এই দোয়াটা অবশ্যই আপনারা বারবার শুনে সহিভাবে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং এই ধরনের আরো আমলি ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই ধরনের আরো শক্তিশালী কোরআনী আমল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ।